গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন। উইকেন্ডের শুরুর দিনটা কি মজা লাগে না? বাহ, শনিবার যেই রবিবার আছে সেই মনে হয় যে বাবা সোমবার থেকে তো আবার আমার বরের অফিস, এরকম একটা ফিলিং হয়। যাই হোক, সকালবেলা উঠেছি আজকে লেটে, কারণ কালকে অনেক রাত অবধি বহুদিন পর মুভি দেখেছি, ওই জন্য আজকে সকালটা শুরুও হয়েছে লেটে। যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে উইকেন্ড বলে দেখো সবাই বেড়াতে টেড়াতে যাবে বলে আকাশটাও পরিষ্কার করে দিয়েছে ভগবান। কি হচ্ছে বুড়ি এখানে? আলুর দম হচ্ছে, জিরে আর শুকনো লঙ্কা চলে গেছে, এরপরে আলু যাবে। আর এখানে বুড়ো লোক কি করছে দেখো, কি কাটছে এটা? এখানে পালং শাক, বেগুন, মূলো সমস্ত কিছু কাটাকাটি করা হচ্ছে। আলু সিম দিয়ে ঘন্ট হবে। এই ঘন্টটা হবে সোমবারের জন্য, আজ থেকে করে রাখা হচ্ছে। আজকে আমাদের মেনু তো অসাধারণ। উফ, কি দেখতে লাগছে, মটরশুঁটি দিয়ে আলুর দম। আজকে এখানে কথা হচ্ছিল কি বয়স নিয়ে, দিয়ে কাকিমা বলছে হ্যাঁ মুনুর তো 28 বছর বয়স, 29 নয়, কাকু বলেছে 29। আমি বলছি হ্যাঁ আমার 29 বছর বয়স। কাকিমা বলছে তোর 28 বছর না, মানে এরা আমাকে ছোটই করে রাখে, ঠিক আছে, আমার বড় হতে দেবে না এরা। যদিও আমার বড় হওয়ার কোনো ইচ্ছা নেই, সেটা আলাদা কথা। আজকে ইচ্ছা করে বুড়ি কম মুড়ি দিয়েছে, কারণ বুড়ি জানে যে মুনু না হলে মুড়ি নষ্ট করে, ওই জন্য অল্প করে মুড়ি দিয়েছে। আমার বড় চা খাচ্ছে মোনাকো বিকু দিয়ে। তুই চাটা এই ট্রেতে রাখবি তো রাখ। মোনাকো বিকু খেতে আমারও খুব ভাল লাগে, কিন্তু মোনাকো বিকু খাবো না বাবা, খেলেই অম্বল হবে সকালবেলা। হারি আমার কালকে পিৎজার কথা মনে পড়ছে, কি ভালো ছিল খেতে। একজন তো খাইনি, ঠিক বলতে পারবে না। কাকুর দিন দিন হেলদি থেকে হেলদি তম, ঠিক আছে, তারও তম হয়ে যাচ্ছে। কাকু রাত্রিবেলা কালকে একটুখানি পিৎজা আনা হয়েছিল, সেটা খাইনি, ঠিক আছে, আমরা সবাই কিন্তু খেয়েছি। আজকে সকালে অর্ক বলছে কালকে আমি অনেক কিছু খেয়েছি, পিৎজাও খেয়েছি, সত্যি কালকে অনেক কিছুই খেয়েছে। তো আমার আজকে সকালবেলা ব্রেকফাস্ট করবো না, শুধু চা বিস্কিট খাবো। কাকুর সঙ্গে সঙ্গে বলছে আমারও সেটা করলেই হয়, ঠিক আছে, মানে কাকু কিন্তু কিছুই খায়নি, তবুও সে সকালে বলছে শুধু চা বিস্কুট খেলেই নাকি তার হয়। মানে কাকু আর দুদিন পর দেখতে পাওয়া যাবে না, দেখবে এরকম ইনভিজিবল হয়ে গেছে। আমার বর এনেছে মেশিন, দে আমায় দে, আমি লাগিয়ে দিচ্ছি। টিনে একবারে এনে, ঠিক আছে, করে দেখ। ও যাবে আজকে একটু ডাক্তারের কাছে, তার আগে ও ঘরে একবার চেক করে নিচ্ছে, এটা ভালো করছে, কারণ ওখানে গিয়ে ওর প্রেশারটা বেড়ে যায় ডাক্তারের সম্মুখে। ওই জন্য ঘর থেকে প্রেশার চেক করে ডাক্তারকে বললো ওখানে গিয়ে দেখাবে। একশো 59/99, তাহলে তো বেশিই আছে রে। বাট তুই তো ওষুধটা রোজই খাচ্ছিস। কি ওষুধ খেয়ে কিছু হয় না? 145/93, বেশিই আছে না। 90-এর ঘরে তো আছেই আমার, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু 100-র ঘরে নেই। কাকু এ দেখো, কাকু আর আমার বর চললো, আমার বর তো চলে গেছে লিফটে, আর কাকু এই যে যাচ্ছে, টাটা বাই বাই। মাছ আনতে। বুড়ি আর তুমি হেসো না, তোমাকে না এবার যা চিল্লাবে। আজকে কাকিমা কেন হাসছিল বলো তো? কারণ কাকুকে দেখলে তো শার্ট প্যান্ট পরেছে একদম, কাকু সারা জীবন ওরকমই জামা কাপড় পরে, এবার এখানে এসে এমনিতে গেঞ্জি একটা ট্রাউজার এরকম পরে, এবার পরা হচ্ছে না, জামা তো এনেছে গাদা, পরা হচ্ছে না, ওই জন্য কাকু ওই জামাগুলো পরেছে। প্রথমেই অর্ক বললো যে তুমি যা পরে যাচ্ছ আমার ডাক্তারই হচ্ছে এরকম জামা কাপড় পরবে না, তো পরবে না, আমি পরবো। আল্লাহ কাকু ভাল লাগছে না, কাকু তাতেও ওখান থেকে মাছের বাজার যাবে ডাক্তারের কাছ থেকে, তাতেও কাকু বললো না পড়ি। তারপরে আবার কাকিমা বলতে এসছে, তারপরে গেছে খোঁজে, ঠিক আছে, প্রথমে বাবু বললো, তারপর মুনু বললো, তারপরে আবার আমার বউও বলতে এসছে,
দিয়ে কচে গেছে, ওই জন্য কাকু চলে গেল আর কাকিমা হেসে ফেললো। যা তা কি খাচ্ছ বুড়ি? বুড়ি খায় দই মুড়ি। আর বুড়ো লোক কি খেয়ে গেল? দই মুড়ি খেয়ে গেছে। যা খেয়ে অন্তত গেছে। বুড়ো লোকের না আজকাল বেশি বেশি হয়েছে, বললে আবার রেগে যাচ্ছে। বুড়ো লোকের বেশি বেশি হয়েছে, খাবো না, ব্রেকফাস্ট করবো না। ও কাল কিছু খেয়েছে বলো? দেখো এখানে আমার এডিট হয়ে গেছে। কাকিমা তখন থেকে বলছে যে খা 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 খা, কিন্তু আমার খিদে পাইনি। আমি বলছি একটু পরে খাবো, আমার বরেরা আসুক। আর বাইরেটা কিরকম ঘন কালো মেঘ করে এসছে শুধু দেখো। চলো বুড়ি আমার হয়ে গেছে, এবার আমরা তিবু দেখবো। বুই কখন রান্না হয়ে গেছে, বুই ভাবছে মুনু হয়ে গেলেই তিবু দেখবো একটু। বাইরেটা কিরকম মেঘটা করেছে দেখো, ছোট ঘর থেকে ভালো বোঝা যাবে যে কিরকম মেঘটা করেছে। এই বর্ষাকালে সবাই বেড়াতে যাচ্ছে, শুধু আমরাই ঘরে এখন বসে আছি। পুরো কালো অন্ধকার হয়ে গেছে। এই ঘরটায় যেহেতু জালি দেওয়া নেই ওই জন্য ভালো দেখা যায়। আর বাকি ঘরে তো মানে ব্যালকনিতে সব পায়রার উৎপাতে জালি লাগাতে হয়েছে। আজকে আমাদের দুপুরের মেনু কি বুড়ি বলে দাও তো? আলুর দম আর ছাতুর পরোটা। ছাতুর কচুরির জায়গায় আমরা ছাতুর পরোটা খাবো, যাতে একটুখানি তাও অল্প তেল কম হয় আর কি। নাহলে ছাতুর কচুরিতে তো আরও তেল হয়। আর আলুর দম আর মিষ্টি, এই হচ্ছে খাবার। কিন্তু আন্টি এখনো 12টা বেজে গেলে আসার নাম নেই। ঠিক যখন এরা আসবে তখন আন্টি আসবে, দিয়ে সবাই মিলে এরকম তাল গোল করে লাফাবে। কারণ কাকু তো এসে আবার মাছ ধোবে, তাই জন্য একবারে কেলোর কীর্তিটা তখন হবে। বুড়ি তখন থেকে বলছে একটুখানি পালং শাক করেছি খা, একটু পালং শাক করেছি খা। এই দেখো পালং শাক, চলো খেয়ে দেখি। দারুণ হয়েছে। বেগুন, মূলো, বড়ি, দারুণ হয়েছে। আহা এই দেখো বড়ি। এই যে আসি আছে। হ্যাঁ তাছাড়া বাবা তুই ওর চপ্পলও চিনিস নাকি? বাবা সে কি রে? বুড়ো লোককে দেখে কি বললো ডাক্তারে? ডাক্তার দেখতেই পেলো না? বুড়ো লোক যে সেজে গুজে গেল, ডাক্তার দেখতে পারলো না। যা তাহলে আর কি হলো, রাহুলকে দেখিয়ে আনলো। ডোজটা কি বাড়ালো? আবার ব্লাড টেস্টও কেন দিয়েছে? দিয়ে কিছু ভয়ের কিছু বললো না? ভয়ের আর কি, ও তো প্রেসার কন্টিনিউয়াস, প্রেসার বেশি হলে ব্লাডের কতগুলো নির্দিষ্ট ক্যাটাগরি। আমার বরের বেচারা এসে খিদে পেয়েছে, ওই জন্য জিম জ্যাম বিস্কিট খাচ্ছে। সে তো সকালে শুধু বিস্কিট আর চাই খেয়েছে। এরা দুজন ঝগড়া করছে কেন এখানে? মাছ এনেছে তো 2 রকম না 3 রকম। তার মাথা, তার ডিম। ও ডিমও এনেছে? বলছে তো ডিম নয়। তুই তো বলে ডিম বললাম কি? মাছের মাথা, মাছের লেজ। এই মা কারিমে তো ডিম বলেছিল। তোর কাকু ভীষণ জানো ওই জন্য ডিম তুমি ভুল করে করেছো, তুমি ভুল করে করেছো। শিকার করে ডিম, আমি নিজে শুনেছি ডিম বলে আমার ডিম বলে হ্যাঁ হয়তো তুমি ভুল করে করেছো, সেটা হতেই পারে। আলু চিপু এনেছে, তাহলে বুড়ো লোক সব ঠিক বলেছে, তুমি সব ভুল বলেছো। দাও আমি এখানে তুলে দিই যেখান পর্যন্ত আমি হাত পাবো। বাবা এ তো অনেক উঁচু। এখানে এই সাইডে রেখে দিই। এই দেখো পার্সে বাটা, কি সুন্দর ফ্রেশ একদম পার্সে বাটাগুলো, দারুণ দেখতে লাগছে। চিংড়ি আনতেই ভুলে গেছে, টাকা দিয়ে চলে এসছে। কি আর হবে, তুই আবার কি তুই বল।
আচ্ছা হচ্ছে তোমার কাতলা আর যেটা পার্শে এই দুটো এনেছি। চিংড়ি বললো যে সন্ধ্যেবেলা যেতে, তাহলে নাকি ও চিংড়ি মাছ দিয়ে দেবে। কত কাতলা মাছ এনেছো? হ্যাঁ 2.5 কিলো। বাবা, একটা মাছ 2.5 কিলো মানে তো বেশ বড়ই। আমার চান ধান হয়ে গেছে, সবার আগে আজকে আমি চান করেছি। আর এই বর্ষাকালের দিনে তো বটেই, আমার একটু পারফিউম লাগাতে ভালো লাগে। এ দেখো, এই পারফিউমটা বেশ ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো। ওয়াটার গার্লের পিয়ার প্যাশন। এটা আমি এমনিতে কম ইউজ করি, কারণ এর ফ্রেগ্রেন্সটা আমার খুব ভালো লাগে। আমি বাঁচিয়ে বাঁচিয়ে ইউজ করি। কি সুন্দর, দারুণ সুন্দর। দেখো আর একবার দেখিয়ে দিই, ওয়াটার গার্ল পিয়ার প্যাশন, খুব সুন্দর। দেখো এখানে কাকু ছাতুর পুর এই যে ভরছে আস্তে আস্তে করে। আর এই ছাতুর পুরটা কি করে বানিয়েছো কাকিমা, বলে দাও তো। ছাতুটা নিয়ে ওর মধ্যে একটুখানি নুন, মিষ্টি আর আদা ভালো করে মেখে নিয়েছি, দিয়ে তেল দিয়ে, তেল একটু গরম হবে। সাদা তেল না সর্ষের তেল? সর্ষের তেল দিয়ে ওই ছাতুর পুরটাকে দিয়ে নাড়াচাড়া করে শুকনো হবে যখন, তখন একটু ভাজা মশলা দিয়ে। আচ্ছা, মানে ছাতু, আদা বাটা, নুন, চিনি দিয়ে সর্ষের তেলে নেড়ে ভাজা মশলা দিয়ে হয়ে যাবে। আমি এত কাজের মহিলা যে বুড়ো লোকের আমার উপর ভরসা নেই, ওই জন্য আমাকে বেলতে দিচ্ছে না বুড়ো লোক, যে আমি ফুটিয়ে দেবো। ও এত কষ্ট করে বেচারা পুরগুলো ভরেছে। তার কোনো গ্যারান্টি নেই এতে যে আমিও আমার হাতে যে ফুটবে না, তার কোনো ব্যাপার নেই। কিন্তু তোমার ভয় আছে তো আমার হাতে দেওয়াতে? না, যে কারুর হাতেই দিয়ে, তো তোমার হাতে বা আমার হাতে বলো না, আমি যে কাজটা করি আমার এইটা একটু নিজে করতে ভালো লাগে। বাবা আমি এই সমস্ত বেলা টেলা করিনি, কারণ সত্যি কাকু কি দারুণ বেলেছে। আর এই সমস্ত যদি ভাজতে আমি যেতাম তাহলে আমার একটুখানি দেখো বিশাল আমি যে ফাটিয়ে ফেলতাম তা নয়, কিন্তু এই সমস্ত বেলা ভাজা করতে গেলে আমার একটু ফেটে ফুটে যেত, এত সুন্দর হতো না। আর এদিকে দেখো আর একজনকে চাদর চাপা দিয়ে আরামসে ঘুমাচ্ছে, তাকে ডাকাও হচ্ছে না, কারণ সে উঠলেই খাই খাই করবে, ওই জন্য কাকিমা বললো ঘুমাক। কি হয়েছে? ছোট ছেলেকে যখন মা ঘুম পাড়িয়ে কাজ করে কাঁদবে বলে আর কি, সেই রকম ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, যে উঠলেই এক্ষুনি খেতে চাইবে। হয়েছে তোমার চারটে দাও, বললে তো হয়ে গেছে। একদম ধোঁয়াটা কিরম উঠলো দেখলে? প্রথমেই সবাইকে কটা করে, দুটো করে দিই। একটা তো এরকম নাকের মধ্যে দিয়ে উঠে যাবে গো। এসো এসো,
তোমাকে আরেকটা দেবো তো? বলছি তো, নাহলে নাক দিয়ে তো এরকম ইয়ে হয়ে যাবে। আমি তো নেবই। আহা হা হা, চমৎকার মচৎকার। আলুটা সবাইকে দিয়ে দাও না, শুধু কাকুকেই একটা দিয়েছি। এই যে, আর এখানে আলুর দমও আছে। বাহ, আলুর দমটা না, দুটো করে নিয়ে নাও। আমি সেটার জন্য না, আমি না আলুর দমটা দিতে পারবো না। তুমি তোমারটা নিয়ে নাও, আমি আমারটা নিয়ে নেবো। বাবু নিয়ে নিয়েছে। এই প্লেটটা দেখে কার কার জিভে জল আসছে আমাকে কমেন্টে বলো। যা হয়েছে না, ছাতুর পরোটাগুলো একদম নরম, তার সাথে স্টাফিংটা দেখো শুধু, একদম অসাধারণ যাকে বলে। চলো এবার একটুখানি বেশি কথা না বলে মুখে দেওয়া যাক। দারুণ হয়েছে, অপূর্ব। মজাই দাদা, টু গুড। খাওয়ার পর দেখো নিয়ে চলে এসেছি হজমের বস্তু। প্রথমে খাই, তারপরে হজমেরও বস্তু আবার খাই। এরা হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে দুজনা মিলে। বুড়ি মশলা কোল্ড ড্রিঙ্ক তো খাবে না। আমি কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, আমি এসব মশলা কোল্ড ড্রিঙ্ক ভালো লাগে না, এমনি কোল্ড ড্রিঙ্ক খেয়েছি। চলো, দারুণ খাওয়া হয়েছে, হেভি মানে অসাধারণ খাওয়া হয়েছে। আমলকিগুলো কিন্তু খুব ভালো, ছোট হতে পারে না, সত্যি ছোট হতে পারে, আমলকিগুলো ভালো। খেয়ে দে এবার আমরা দুপার তাস খেলে নি, তারপরে শুতে যাবো। যদিও আমার বরের একটুও খেলার ইচ্ছা নেই, দেখো না মুখটা কিরকম করছে। খেয়ে শুয়ে পড়তে পারলে বাঁচে, কিন্তু আমরা সবাই মিলে বসেছি তাস খেলবো বলে। খেলা হয়ে গেছে, এরপরে একটুখানি ঘুমাই, একদম চোখ ঢুকে যাচ্ছে এবারে। আর কাকুদের পরপর এত ভালো হাত পড়লো, দুবার তাসেতে দুবারই নোপিট করলো, দিয়ে 4টে লাল খুলে গেছিলো, দিয়ে আমরা আর খেলবোই না, যাও, দিয়ে শুতে চলে এসেছি। আর আমার বর ভাবলো কি ভালোই না হয়েছে, ভাগ্যিস ওদের 4টে লাল খুলে গেল, নাহলে এখনো খেলতে হতো বসে বসে। যাই হোক চলো এবার একটু ঘুমাই। এই দেখো কি সুন্দর মেট্রোটা যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর কাকুর ফোন ঢুকলো। কাকু আর অর্ক বেরিয়ে গেছে সেই মাছ আনতে, চিংড়ি মাছ যেটা ফেলে এসেছিল। আর কাকিমা দেখলাম যে কি বাসনে জল বোলাতে গেছে বোধহয়। ঘুম থেকে উঠেই এই সমস্ত আওয়াজ পেলাম, দিয়ে কাকিমা বলছে যে ওই যে আমাদের মশলার কৌটোর র্যাকটা আছে না, তার মধ্যে একটা কৌটোটা একটুখানি ছাতা ছাতা পড়ে গেছিলো আর কি, গুঁড়ো রাখার ফলে। তো সেইটা কাকিমা ধুতে দিয়েছিল মাসিকে। মাসি কি করেছে, মাসি সেই কৌটো ফেলে দিয়েছে বাইরে। যে কাকিমা বলছে খ্যাপা না কি বলতো, মাসিটা কিছু বোঝে না নাকি। আমি বলছি হ্যাঁ, মানে লোক দেখতে পাচ্ছে যে এটার একটা পুরো সেট আছে, তার থেকে একটা কৌটো নিয়ে ফেলেও দিল। মানে কি বলবো, সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল, আমি আর কাকিমা বকবক করছিলাম। যাই হোক চলো, এরপরে ওরা এলে আমরা একটু বেরোবো, তো ঠাকুরকে সন্ধ্যেটা বরং দিয়ে দিই। বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব
গো দয়া কর মিল জানে। দেখতেই পেলে ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর অর্ক আর কাকু বেরিয়েছিল চিংড়ি মাছ আনতে, বলছে আজকে নাকি প্রচুর ভিড় রাস্তায়, কারণ বৃষ্টি হয়নি তো ওই জন্য সবাই বেরিয়ে পড়েছে। এই কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, ঘরে তো সব বন্দি ছিল, বৃষ্টি হয়নি বলে সবাই নাকি বেরিয়ে পড়েছে। যাই হোক চলো, ওরা এসে হাত পা ধুলো, তারপরে বললো একটু চা খাবে, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। বুড়ি এখানে চা করছে, আমি চা খাবো না। হ্যাঁ আমি চা খাবো না, আমার গলাটা হালকা জ্বলছে। ছাতুর পরোটা খেয়েছি না আজকে, আচার তারপর আলুর দম দিয়ে, ওই জন্য একটু গলাটা খিচখিচ করছে। ইয়াকুল্ট খাই। এই যে আমার বর এখানে চা খাচ্ছে আর টিভিতে কি একটা ইন্টারভিউ দেখছে। বুড়ো লোকও দেখলাম দেখছে আমার বরের সাথে বসে বসে। এর নাম কি রে? সত্যম ভট্টাচার্য। যাই হোক, আর এই যে ইয়াকুল্ট আমার। চলো খাই। চলো বুড়ি, রেডি হয়নি, কি হয়েছে? চলো আমরা সবাই রেডি হয়ে গেছি। অনেকদিন পর আমি এই জামাটা পরলাম। এখন আমি নতুন নতুন জামা পরছি, কারণ কাকিমা আছে তো, কাকিমা বলে তো জামাগুলো কি হবে, পর পর, ওই জন্য দেখো নতুন নতুন জামা পরছি। আর আমার ক্লিপটাও দেখো। যাই হোক, আমি কাকিমাকে দেখিয়ে দিই, কাকিমাকে আমার একটা জামা দিয়েছি পরতে। দেখো বুড়িকে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে না? আমি বুড়িকে বললাম অসাধারণ লাগছে, মনে হচ্ছে না 10 বছর বয়সটা কমে গেছে। কি সুন্দর লাগছে, দারুণ ফিট হয়েছে জামাটা। আর আমার জামাটা একবার ভালো করে দেখিয়ে দে। এই ড্রেসটা আমি লাস্ট বোধহয় কাশ্মীর যখন বেড়াতে গেছিলাম, প্রায় 2 বছর আগে, তখন পরেছিলাম। তার মানে আমি মোটাও হইনি, আমি রোগাও হইনি, আমি যা ছিলাম তাই আছি। তখনও যা মোটা ছিলাম, এখন আমি তাই মোটা আছি। ভালো লাগছে এটা পরে। আর লিপস্টিকের শেডটা দেখো, এটা আমি দুটো কালারকে একসাথে ব্লেন্ড করেছি। চলো বেরোনো যাক। অনেক ফটো তুলেছি, আমার বরকে দিয়ে তুলিয়েছি, আমার আর কাকিমার গাদা গাদা ফটো। এরপরে চলো যে কাজে যাচ্ছি সেই কাজটা হলে হয়, নাহলে আমার বর আমার পিটাবে। বাবা আসছি। একটা লাইট তো জ্বলবে ঠাকুরের। আজকে লিফটটায় নামার সময় কিসের একটা আওয়াজ হলো, খটখট করে। এত ভয় পেয়েছি কি বলবো। যাওয়ার সময় ওই লিফটটায় আমি আর চড়বো না, দ্বিতীয়টায় চড়বো। বলো কাকিমা? খুব ভয় পেয়ে গেছিলাম। এদের ওয়াশরুমটা বন্ধ রাখতে বলেছিলাম, দরজাটা 2 দিন রেখেছিল। তারপরে 2 দিন আমি আর বেরোইনি, 3 দিনের দিন ও বাস হয়ে গেছে। কে জানে, আবার বলতে হবে। কি সুন্দর লাগছে বুড়িকে। চলো। কিরকম ট্রাফিকটা শুধু দেখো, আজকে এরকম সাবওয়ের ভেতর থেকেই ট্রাফিক। ওই আজকে বোধহয় মনে হয়, আজকে বোধহয় ওই আবার সেই পুলিশ আছে বোধহয় না, কিন্তু আমরা সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম ওই নিচ থেকে ট্রাফিক ছিল, কিন্তু পুলিশটা একবারে ছেড়ে দিল, মানে প্রায় 1-1.5 মিনিট কন্টিনিউয়াস এদিকে ট্রাফিকটা ছেড়ে দিল। না তাহলে তো এখনো ছেড়ে দিলে ভালো হয়। পুলিশ থাকবে কি না থাকবে সেটা জানি না এখন। এবার পুলিশও হচ্ছে যে কিরকম সেটাও ডিপেন্ড করে না, কখনো ছেড়ে দেয়, আবার কখনো কখনো ওরাই আটকে রাখে। আজকে সারাদিন বৃষ্টি হয়নি, এবার দেখো কিরকম জোরে বৃষ্টিটা পড়ছে, শুধু দেখো ঝমঝম করে নেমে গেল। এক্ষুনি বৃষ্টি হলো, এক্ষুনি বৃষ্টি আবার বন্ধ হয়ে গেল, ভালোই হয়েছে। এরকম বৃষ্টি হয়, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, বাচ্চার ঘরে দিয়ে আসে। ওই সেদিন কাকু বলছিল না, রুদালির মতো হচ্ছে, যে এখানকার বৃষ্টিটা হচ্ছে রুদালির মতো। আর আমাদের ওদিকে প্যাচ 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 করে কেঁদেই যায়। হ্যাঁ প্রচুর ট্রাফিক আছে, সিগন্যালের জন্য দাঁড়িয়েছে। চলে এসছি আমরা। আর পিসাইরা সেই শাড়ি কিনবে বলছিল না, তখন আমি এখান থেকে কিনতে বলেছিলাম। এই যে শৃঙ্গি আছে আর স্যাফায়ার আছে, এই দুটোই ভালো। স্যাফায়ার থেকে নিয়েছি, বাট শৃঙ্গিটা বেশি ভালো। আমার শাড়ি শৃঙ্গি থেকে কিনি মাঝে মাঝে, যদি টুকটাক কিনি। চলো।
বাট শৃঙ্গিটাও ভালো। ওর দাম বেশি কিন্তু ওর মানে কি বলবো অনেক ভ্যারাইটি থাকে। অ্যাকচুয়ালি আমার বরের মোবাইলটা খারাপ হয়ে গেছে, ওই জন্য মোবাইলটা কিনতে এসেছি। ওর জন্মদিনের আগে কাকু বলেছিল এক্সচেঞ্জ করে কাকু কিনে দেবে ওর মোবাইলটা, ওই জন্য এলাম। এই দোকানটা থেকে আমরা নিতাম আগে, কিন্তু ওটা বলছে বন্ধ হয়ে গেছে। বলছি সেক্টর 35-এ আছে। ওই দোকানটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় মানে ইয়ে হয়ে গেছে, শিফট হয়ে গেছে, ওই জন্য অন্য একটা দোকানে ঢুকলাম, ওখানে পোষালো না। দেখি এই যে অর্গর ফোন নেওয়া হয়ে গেছে, এইটাও নেবে। ওর কোনো শখটা কত নেই, যা হোক একটা মোটামুটি হলেই হলো। হ্যাঁ দেখবে তো। আমার বেচারা বরের কোনো শখ নেই, ওই জন্য আমার কোনো কিছু কিনে বিশাল আনন্দ হয় না। মানে আমি হলে ফোন দেখে আসতাম কি ফোন কিনবো না কিনবো, এই ফোনটা তো কিনতামও না হয়তো, কিন্তু আমার বরের বেচারা কোনো শখ নেই, যা হোক একটা হলেই না। চলো আমরা বাড়ি চলে এসেছি। আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। আমাদের বাইরে খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর গুগল সাইন ইন হচ্ছে না নতুন ফোনে, ওই জন্য আমরা চলে এলাম। যে বাবা বাড়িতে খাবার অর্ডার করে দিয়েছি, মোমো চলে আসবে একটু পরে। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছি, খাবো। খুব খিদে পেয়েছে, মানে বিশাল। কাকিমারও খিদে পেয়েছে তো, খিদে পেয়েছে, বিশাল খিদে পেয়ে গেছে। বাবা বাড়ি এসে এই যে ওর কাজটা হলো, ভাগ্যিস আমার আইপ্যাডটায় ওর অ্যাকাউন্টটা সাইন ইন ছিল, তার জন্য ইজিলি হয়ে গেল। আমার নাকি আইফোনেও ছিল, কিন্তু আইফোন থেকে আমি বোধহয় পরে সাইন আউট করে দিয়েছিলাম কোনো কারণে। সে কবে যে করেছি, কেনই করেছি আমার কিছু মনে নেই। তো যাই হোক, হয়ে গেছে ওর কাজ। এসেই আমি একটু গদগদ করে আলুর চিপস আর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। এত খিদে পেয়েছিল, পেটটা একবারে ছুঁচো ডাকছিল। আমাদের সারেগামাপা আরম্ভ হয়ে গেছে, চলো আরামসে বসে দেখি। দেখো এতক্ষণে আমাদের মোমো এসছে, গরম গরম বানিয়ে দিয়েছে, কিন্তু আমাদের খিদে যা ছিল মোটামুটি খিদে সব শেষ হয়ে গেছে। আজকে আবার কোটিংটা মনে হচ্ছে একটু মোটা করেছে অন্য দিনের থেকে আজকে, তাই না? আজকে কোটিংটা খুব একটা ভালো করেনি, তাড়াহুড়ো করে যা হোক করে দিয়েছি। তাড়াহুড়ো মানে তাও 1 ঘন্টা আগে অর্ডার দিয়েছি, এতক্ষণে এসছে। আমার কি মনে হয়, আমার মনে হয় এদের থেকে না নিয়ে আগের দিন যার থেকে নিয়েছি নিলেই ভালো, কারণ এদের কোটিংটা ওর ভেতরটা ফিলিংটা ভালো ছিল, স্টাফিটা ভালো, স্টাফিটা ভালো, এবং এদের যেটা কোয়ালিটি, কোটিং পাতলা, আজকে কোটিংটাও মোটা করেছে, ঢেলেই আমি বুঝতে পেরেছি, দেখেই মনে হচ্ছে কি করা যাবে। চলো সারেগামাপা দেখা হয়ে গেছে। মোমো খাওয়ার তার ইচ্ছাই করছিল না, কিন্তু তাও খেয়ে নিয়েছি, অর্ডার দেওয়া হয়েছে বলে কথা। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। If you like something, then please do like, share and subscribe to my channel and stay healthy and happy always. Love you. Bye bye.